একটা নীল রঙের ড্রাম, আর তার ভেতর জমাট বাঁধা সিমেন্ট। কিন্তু যখন সেই সিমেন্ট ভাঙা হলো, তখন ভেতর থেকে যা বেরোলো তা দেখে পুলিশ অফিসারদেরও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। 2025 সালের মার্চ মাসে উত্তরপ্রদেশের মেরঠ শহরের এই ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। নিহত যুবকের নাম ছিল সৌরভ রাজপুত, বয়স মাত্র 29 বছর। সৌরভ ছিলেন মার্চেন্ট নেভির একজন অফিসার। 2016 সালে ভালোবেসে তিনি বিয়ে করেছিলেন মুস্কান রাস্তোগি নামের এক মেয়েকে। কিন্তু সৌরভ চাকরি সূত্রে বছরের বেশিরভাগ সময় জাহাজে, অর্থাৎ দেশের বাইরে থাকতেন। আর এই সুযোগেই মুস্কান তার এক পুরনো বন্ধু সাহিল শুক্লার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। সৌরভ যখনই বাড়ি ফিরতেন, মুস্কানের পরকীয়া নিয়ে তাদের মধ্যে চরম অশান্তি হতো। সৌরভ নিজের 3 বছরের মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু মুস্কান আর সাহিল ততদিনে সৌরভকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে ফেলেছে। 2025 সালের 24 ফেব্রুয়ারি সৌরভ লন্ডন থেকে মেরঠে নিজের বাড়িতে ফেরেন তার মেয়ের জন্মদিন পালন করতে। কিন্তু তিনি জানতেন না এটাই তার শেষ ফেরা। 4 মার্চ রাতে মুস্কান প্রথমে সৌরভের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সৌরভ গভীর ঘুমে ঢলে পড়লে মুস্কান আর তার প্রেমিক সাহিল মিলে ধারালো ছুরি দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর অপরাধ ঢাকতে তারা সৌরভের দেহটিকে 15টি টুকরো করে। বাজার থেকে একটি বড় নীল রঙের প্লাস্টিকের ড্রাম আর সিমেন্ট কিনে আনে তারা। সেই ড্রামের ভেতর সৌরভের দেহাংশ ঢুকিয়ে ওপর থেকে ভেজা সিমেন্ট ঢেলে পুরো সিল করে দেওয়া হয়, যাতে কোনো গন্ধ বাইরে না আসে। খুনের পর প্রায় 15 দিন ধরে মুস্কান সৌরভের ফোন থেকে তার বাড়ির লোকেদের মেসেজ পাঠাতে থাকে, যাতে কেউ সন্দেহ না করে। এমনকি স্বামীকে খুন করে মুস্কান তার প্রেমিককে নিয়ে পাহাড়ে ঘুরতেও চলে যায়। কিন্তু সৌরভের বাড়ির লোকের সন্দেহ হওয়ায় তারা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে। অবশেষে 2025 সালের 18 মার্চ পুলিশ যখন তদন্তে নেমে মুস্কান এবং সাহিলকে জিজ্ঞাসাবাদ করে, তখন তাদের কথায় খটকা লাগে। সৌরভের ভাড়া বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সেই সিমেন্ট ভর্তি নীল ড্রাম। পুলিশ দুজনকে হাতে নাতে গ্রেফতার করে। এই ঘটনা প্রমাণ করে পরকীয়া প্রেমের অন্ধ মোহ একটা মানুষকে কতটা পিশাচ বানিয়ে দিতে পারে। এই মর্মান্তিক নাটকের আরও একটি গুরুত্বপূর্ণ দিক আদালত থেকে সামনে এসেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সম্প্রতি মিরাটের জেলা আদালতে যখন এই মামলার শুনানি শুরু হয়, তখন পুরো আদালত চত্বর এক মর্মান্তিক নাটকের সাক্ষী থাকে। একদিকে কাঠগড়ায় দাঁড়িয়েছিল খুনি মুস্কান, যার কোলে ছিল তার মাত্র 6 মাসের কন্যা সন্তান রাধা। খুনের ঘটনার সময় মুস্কান গর্ভবতী ছিলেন এবং পরবর্তীতে তিনি জেলেই একটি কন্যা সন্তানের জন্ম দেন। সেই শিশুটিকেই আদালতের শুনানির সময় তার কোলে দেখা গিয়েছিল। আর অপরদিকে দাঁড়িয়েছিলেন নিহত সৌরভের বৃদ্ধ মা রেণু দেবী এবং তার ভাই রাহুল। নিজের ছেলের হত্যাকারীদের চোখের সামনে দেখে আর চোখের জল ধরে রাখতে পারেননি ওই অসহায় মা। আদালতের ভেতরেই তিনি ডুকরে কেঁদে ওঠেন এবং খুনিদের ফাঁসির দাবি জানান। আদালতের বাইরে এসে সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে রেণু দেবী বলেন, ওরা আমার ছেলেকে কেড়ে নিল। আমার ছেলে প্রতি মাসে ওদের 50,000 টাকা করে বেতন দিত। খুনিদের ফাঁসির সাজা চাই। শুধু তাই নয়, সৌরভের মায়ের অভিযোগ, এই নৃশংস হত্যাকাণ্ডে মুস্কানের পরিবারের লোকেরাও জড়িত ছিল, যদিও পুলিশ এই দাবি নাকচ করে দিয়েছে। শুনানিতে বিচারক যখন আসামিদের 32টি সুনির্দিষ্ট প্রশ্ন করেন, তখন প্রেমিক সাহিল নিজের সপক্ষে সাক্ষী ডাকানোর আবেদন জানায়, আর প্রধান আসামি মুস্কান তার ওপর আসা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। ভালোবেসে 2016 সালে বিয়ে করেছিলেন সৌরভ। এমনকি স্ত্রীর সাথে বেশি সময় কাটাবেন বলে মার্চেন্ট নেভির চাকরিটাও ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সেই ভালোবাসার শেষ পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে, তা হয়তো সৌরভ নিজেও কখনো কল্পনা করতে পারেননি। নিজের ভালোবাসার মানুষের হাতেই এভাবে টুকরো টুকরো হয়ে যেতে হলো এক যুবককে। সমাজ আর পরকীয়া প্রেমের এই অন্ধকার দিকটি নিয়ে আপনার কি মতামত, তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, বাস্তব জগতের এমন সব অজানা অপরাধ, রহস্য আর হারহিম করা সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের অন্ধকার জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।